শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট চত্বরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 24-এর লোকসভা ভোটে ডায়মন্ডহাওড়া কেন্দ্র থেকে 7 লক্ষ ভোটে জিতেছিল এবং মমতা ব্যানার্জি তাকে আলাদাভাবে বাহবা দিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে ভালো ভোটে, রেকর্ড ভোটে জিতেছে। কিন্তু বিরোধী যারা প্রতিদ্বন্দ্বিতা করছিল, সিপিএম, আইএসএফ, বিজেপি এবং ইনসাফ পার্টি, তারা বলছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষ ভোটে জেতা সম্পূর্ণ ছাপ্পা, রিগিং হয়েছে। এই মর্মে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলা করেছেন বিজেপির প্রার্থী অভিজিৎ দাস ববি এবং সেই মামলার সঙ্গে পার্টি করেছেন ইনসাফ পার্টির সর্বভারতীয় সভাপতি অধ্যাপক শেখ কলিমুদ্দিন এবং আইএসএফ ক্যান্ডিডেট ছিলেন মজদুল লস্কর। আমরা প্রথমে কথা বলে নেব অধ্যাপক কলিমুদ্দিন সাহেবের সঙ্গে, তারপরে অভিজিৎ দা রয়েছেন এবং মজদুল দাও আমাদের সঙ্গে রয়েছেন। আমরা সবার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। আজ যে মামলা উঠেছিল সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমি অধ্যাপক শেখ কলিমুদ্দিন আমার রিটেন সাবমিশন জমা করলাম এবং সেই রিটেন সাবমিশন রেকর্ডে গ্রহণ করা হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উকিল 1 মাসের সময় চেয়েছেন, সময় গ্র্যান্ট করা হয়েছে এবং আরও অন্যান্য ক্যান্ডিডেট তাদেরকেও সময় গ্র্যান্ট করা হয়েছে। নেক্সট 10 এবং 11 জুলাই মামলার পরবর্তী শুনানি। আপনারা যে মামলা করেছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ছাপ্পা, রিগিং হয়েছে, কতটা তথ্য প্রমাণ আপনাদের কাছে? দেখুন, আমাদের কাছে প্রচুর তথ্য প্রমাণ আছে। যেদিন থেকে ইলেকশন নোটিফিকেশন হয়েছে সেই দিন থেকে শুরু করে ডিক্লারেশনের রেজাল্ট পর্যন্ত দফায় দফায় সন্ত্রাস, দফায় দফায় হুইপ, বিরোধীদের উপর আক্রমণ, বিরোধীদেরকে ভোট প্রচারে বাধা দেওয়া, সাধারণ ভোটারদেরকে ভোট না দিতে দেওয়া, ব্যাপক পরিমাণে ছাপ্পা ভোট এবং গণনাতে কারচুপি করা, গণনা কেন্দ্র থেকে বিরোধীদেরকে বের করে দেওয়া। আর কতই বা প্রমাণ আমরা দেব? হিউজ প্রমাণ আমাদের কাছে আছে। কিছু প্রমাণ আমরা জমা করেছি, বাকি সমস্ত প্রমাণ হিয়ারিং স্টেজে আমরা জমা করব। ডায়মন্ডহাওড়া লোকসভায় আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এর হয়ে। তো আপনারা যে মর্মে মামলা করেছেন, সবাই মিলে পার্টি হয়েছেন মামলাতে, কতটা আত্মবিশ্বাসী? আমরা 100% আত্মবিশ্বাসী। বাংলার যে বাঘ বলে না ছাগল বলে আমি জানি না, যারা স্বার্থ আছে দুর্নীতির সাথে তারা তাকে বাঘ বলে। আমাদের যথেষ্ট প্রমাণ রয়েছে, আমরা জমা দিয়েছি। আগামী দিনে আমাদের হাইকোর্টে জমা দিলাম। হাইকোর্টে যদি রায় আমাদের পছন্দ হয়, মানে অ্যাজ আ মেরিট অনুযায়ী যদি জাজমেন্টটা দেয়, আপনারা জানেন জাজদের এক অংশ ভারতীয় রাজনীতির সাথে তারা কোলাবোরেট করেছে, তারা জাজের চাকরি করে, কিন্তু আফটার জাজের পিরিয়ডে তারা গভর্নমেন্টের বড় বড় পোস্টে জয়েন করছে, যেটা গণতন্ত্র বিরোধী, যেটা জুডিশিয়ালের ক্যারেক্টার বিরোধী। এইগুলো আপনারা দেখেছেন, বাবরি মসজিদের কাণ্ডেতে দেখেছেন, এনআরসির ব্যাপারে দেখেছেন, ওয়াকাফ বিষয়ে দেখছেন, যে মুসলিমদের সমস্ত দিক থেকে একটা চেপে দেওয়ার একটা প্রবণতা রয়েছে। আগামী দিনে ইনশাআল্লাহ মুসলিমদের তো কোনোদিন কেউ চেপে রাখতে পারেনি, আর এখানেও পারবে না। কোনো ছাগল বাচ্চা যদি দিবা স্বপ্ন দেখে কাউকে নিয়ে, সেটা তার স্বপ্ন, সেই স্বপ্নটা সফল হবে না। আমরা আজকের হাইকোর্টে এসেছিলাম, আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স রয়েছে এবং যেটাকে বলা হয় মানে পাক্কা সবুত রয়েছে। অভিষেক ব্যানার্জি ওখানে যে লুটতরাজ চালিয়েছে, যে গুন্ডাগার্দি চালিয়েছে, যে সন্ত্রাস চালিয়েছে, পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে, ইলেকশন কমিশনার এর সাথে ইনভলভ রয়েছে, দক্ষিণ 24 পরগনা জেলার এসপিও এর সাথে যুক্ত আছে, দক্ষিণ 24 পরগনা জেলার ডিএম এর সাথে যুক্ত আছে। সুতরাং এর বিরুদ্ধে আমরা যেমন আইনিভাবে লড়াই করছি, বাংলার সমস্ত জনগণকে বলছি দুর্নীতি মুক্ত, তৃণমূল মুক্ত সরকার আমাদের আগামী দিনে চাই। তাই আমাদের মতো যারা আইনজীবী হয়েছে, যারা লড়ছে আইনি পথে, তাদেরকে সহযোগিতা করুন। কারণ ছাগল বাচ্চা দিয়ে ধান মারানো যাবে না, গরুর দরকার যোগ্যতা। আমি ভোটের আগে বলেছিলাম যে তুই যদি বাপের বেটা হয়ে থাকিস, মজনু লস্করের সামনে 10 মিনিট আয়, তোর মা না পিসে আজও আমি জানি না, তাকেও নিয়ে আয়। আমি হচ্ছে কেন্দ্র সরকারের একজন চাকুরি,
জীবী এবং আমার কেন্দ্র সরকার পুরস্কার দিয়েছে, আর তোকে কি করছে ইডি সিবিআই তোকে খোঁজার জন্য রাত দিন তারা তল্লাশি করছে, তোর কোথায় সম্পত্তি রয়েছে, তুই বিভিন্ন কেসে অভিযুক্ত। তুই অ্যাকচুয়ালি গণতন্ত্রের একটা কীট পতঙ্গ। তুই তুই হলি আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে একটা পঙ্কিল, যা যেখান থেকে ভাইরাস ছড়াচ্ছে, সমাজে দুর্নীতি ছড়াচ্ছে। তোকে মুক্ত করব আমরা এবং তোর পার্লামেন্টারি পোস্ট আমরা ক্যান্সেল করব। যদি রাজ্যের এই হাইকোর্টে আমরা এসছি, এখানে আমরা এফিডেভিট আজকে জমা দিয়েছি, উইটনেস জমা দেবো আগামী দিনে, এভিডেন্স জমা দেবো। এখানে যদি আমরা উপযুক্ত ফয়সালা না পাই, সুপ্রিম কোর্টে যদি না পাই, আমাদের রাষ্ট্রসংঘ বলে একটা সিস্টেম আছে, আপনারা জানেন। যখন দেশের রাষ্ট্রনায়করা দেশের জনগণের ওপর অত্যাচার করে বিভিন্নভাবে, তখন রাষ্ট্রসংঘে তখন আমরা অ্যাপিল করা যায়। আমি রাষ্ট্রসংঘ পর্যন্ত আপিল করব। এক্ষেত্রে মমতা ব্যানার্জির ভাইপো নাকি ছেলে আমার জানার দরকার নেই। আমরা আইনের লোক। যদি ভারতবর্ষের সুপ্রিম কোর্ট থেকেও যদি না পাই, আমি ভোটে দাঁড়াবার আগেও বলেছিলাম যে আমি রাষ্ট্রসংঘে পর্যন্ত যাব, কারণ আমার ওপর অ্যাটাক হয়েছে, আমার ঘরের মধ্যে ঢুকিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। কারা মেরেছে তাদের নাম দেওয়া হয়েছে, তার ভিডিও দেওয়া হয়েছে, সবকিছু এখনো প্রশাসন কোনো অ্যাকশন নেয়নি। তাহলে এই গণতন্ত্র এখানে আছে না এখানে সন্ত্রাস, এখানে গুন্ডা? যে নিজেকে কিভাবে 10 মিনিট আমার সামনে দাঁড়াতে পারে না, ওকে যারা অন্য কেউ পুরুষ ভাবতে পারে, অনেকে অনেক কিছু কথা বলে, কিন্তু আমার চোখে ও একটা নাথিং। ও সারা বিশ্বে এখন বলছে পাকিস্তান ভারতের উপর আক্রমণ করেছে, এই বলে কি করতে চাইছে? যদি একটা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে মেসেজ দিতে চাই, কিভাবে দিতে হয় তার ডকুমেন্টস আছে। অ্যাকচুয়ালি শুনুন যেটা বলি, অ্যাকচুয়ালি ওর কাছে কোনো তথ্য নেই। ভারতবর্ষে বিজেপিরা যেভাবে মুসলিমদের ওপর আক্রমণ করেছে, অভিষেক ব্যানার্জি একটাও কথা বলেছে না মমতা ব্যানার্জি বলেছে? ভারতবর্ষে আজকে নেই করে প্রায় 20% মুসলিম, ওয়েস্ট বেঙ্গলে 40% মুসলিম। এদের জন্য কি করে? এদের মুখ্যমন্ত্রী বলতে লজ্জা লাগে। এই যে পার্লামেন্টের এমপি হয়েছে, লজ্জা লাগে? এ তো গলায় গলসি বেঁধে ডুবে মরা উচিত। আজকে বাংলার জনগণ নির্বাক হয়ে গেছে। এই বাংলার জনগণ ছিল স্বাধীনতা বিপ্লবী, তারা ইংরেজদেরকে তাড়িয়েছে, এই আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে। যে দুর্নীতি ছাড়া, টাকা ছাড়া, অর্থ ছাড়া, মাফিয়া গুন্ডা ছাড়া কিছুই বোঝে না। মুসলিমদের জন্য 40% মুসলিমদের জন্য কোনো আন্দোলন করেছে বিজেপির বিরুদ্ধে? যে আজকের সমস্ত জায়গায় লাঞ্ছিত হয়েছে মুসলিমরা, ট্রেনে, বাসে, হাটে, বাজারে, সেখানে অভিষেক ব্যানার্জি কি বলতে চাইছে? একটাও বলেছে যে মুসলিমদের ওপর বিজেপি, আরএসএস, দল তারা আক্রমণ করছে, তার বিরুদ্ধে কিচ্ছু বলেছে? এর মানে কি বোঝাতে চাইছে অভিষেক ব্যানার্জি? কি বোঝাতে চাইছে? এইটাই বোঝাতে চাইছে পশ্চিমবঙ্গের যারা 40% মুসলিম আছে, এরা হচ্ছে নির্বোধ, যা বলবো তাই মেনে নেবে। সেই দিন শেষ হয়ে গেছে ভাই। আমার মতো শুধু নয়, মজনু লস্কর নয়, সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবঙ্গে মজনু লস্কর দাঁড়িয়ে গেছে। অত গুড় আসছে হবে না, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব। এবং নির্বাচনের আগেও বলেছিলাম যে আমার বিরুদ্ধে অ্যাটাক তো হয়েছে, আক্রমণ হয়েছে, প্রাণঘাতী হামলা হয়েছে, আমার ক্যান্ডিডেটদেরকে বার করে দিয়েছে, আমাকে ঢুকতে দেওয়া হয়নি, পূর্ব পরিকল্পিতভাবে গুন্ডা পাঠানো হয়েছিল, আমার মিসেসের ওপর আক্রমণ করা হয়েছিল। আমি কিন্তু ছাড়নেওয়ালা, আমি মুসলিম ভাই, আমি গরুর মাংস খাই, গরুর দুধ খাই, গরুর মুদ খাই না। আমার সেটা ভারতীয় সংবিধান পারমিশন দিয়েছে। এটা বলতে চাই, আমি গরুর মাংস খাই, গরুর দুধ খাই। আর আমি মুসলিম হিসাবে বলছি, নয় শাহাদাত বরণ করব, নয় খিলাফত নেবো ওয়েস্ট বেঙ্গলে।